ছি ছি, এই গ্রামে সব থেকে ধনী আমি, কি নেই? বড় ব্যবসা, বাড়ি, গাড়ি সব আছে আমার, কিন্তু তাতে কি? ছি ছি ছি। কি হয়েছে বলো তো, শুধু ছিছি করে যাচ্ছ? হয়েছে, মহা সর্বনাশ হয়েছে। তবে তোমার কি? তোমার তো শুধু দামি দামি শাড়ি গয়না হলেই হয়, দুনিয়ার কোনো খবর রাখো? তা দুনিয়ার খবর রেখে কি হবে শুনি? দুনিয়া তো আর আমি চালাচ্ছি না, আর তুমিও না। বাড়ি তো চালাচ্ছ, তা বাড়ির খবর রাখো? হ্যাঁ রাখি তো, না হলে সব চলছে কি করে? ঘর ভর্তি ঠাকুর চাকর, এদের কে সামলায় শুনি? সে না হয় বুঝলাম, কিন্তু ছেলেটার খবর কিছু রাখো? কয়েক মাস পরেই তো পরীক্ষা, তারপর কারো কাছে মুখ দেখাতে পারবো ভেবেছো? আহা, তা কেন? ঘোতন আমাদের সোনার টুকরো ছেলে। তা তুমি স্কুলের বড় মাস্টার মশাইকে বলে দিও, প্রতিবারের মতো এবারও যেন ফার্স্ট করে দেয় ওকে। তোমারও যেমন বুদ্ধি, এ পরীক্ষা তো বোর্ডের পরীক্ষা, স্কুলের মাস্টারের হাতে কিছু নেই। পরীক্ষা দিতে হবে অন্য স্কুলে, খাতা দেখবে বাইরের কেউ। ও মা, এ তো অন্যায়। পড়াবে এক মাস্টার আর নাম্বার দেবে অন্য মাস্টার। তুমি একবার যাও না স্কুলে, বছর গেলে কতগুলো টাকা ডোনেশন দাও স্কুলে। তা এখন কাজে না লাগলে আর কবে লাগবে? আমার ঘোতনকে কিন্তু ফার্স্ট বানাতেই হবে। আমিও কি ছাই আগে এসব জানতাম? পড়েছি তো 7 ক্লাস পর্যন্ত, তারপর 3 বছর ফেল, আর তুমি 4 ক্লাস। কেন, আগে জানলে কি করতে? ছেলেটাকে কোনো ভালো মাস্টারের কাছে পড়াতাম। ভাবলাম টাকা যখন দিচ্ছি স্কুলে, তাহলে আর ছেলেটাকে লেখাপড়ার পেছনে বেকার খাটিয়ে মারবো কেন? এমনিতেই তো প্রথম হবে। তাহলে কি হবে? আর তো মাত্র কয়েক মাস বাকি। কি হবে আর? আমার নাক কাটা যাবে? ছি ছি। আমাদের বাড়ির মালিক ছেলে বংশী একই ক্লাসে পড়ে তো, সে নাকি পড়াশোনায় দিগ্গজ, সবার সেরা। আমার টাকার জোরে যদি ঘোতন না হতো, তাহলে ওই প্রতি বছর ফার্স্ট হতো। ভাবো তো কাণ্ডটা। হায় হায়, কি হবে তাহলে? মালিক ছেলে ফার্স্ট হবে আর মালিকের ছেলে ফেল, ডাহা ফেল। ওগো, কিছু করো তুমি, না হলে আমাদের আলালের দুলাল ঘোতন তো শুধু বাইরে কেন, বাড়িতেও মুখ দেখাতে পারবে না। কি যে করি তাই ভাবছি। আচ্ছা, মালিকে যদি ভালো করে ধমকে দাও, যাতে ওর ছেলে বংশী পরীক্ষা না দেয়, তাহলে তো। তাহলে কি শুনি? বংশী না হলে অন্য কেউ ফার্স্ট হবে, তোমার ছেলে তো ফেলতুই থাকবে। ইস, কি লজ্জা। আচ্ছা শোনো না, ওই বংশী শুনেছি স্কুল ছাড়াও অন্য কারুর কাছে পড়তে যায়। যদি সেই মাস্টারকে বলো বাড়ি এসে আমাদের ঘোতনকে পড়াতে। হ্যাঁ, এটা তো মন্দ বলনি। আচ্ছা, দেখছি আমি। এই কে আছিস? মালিকে পাঠাতো একবারে ঘরে। ভালো করে জেনে নিও, যে করেই হোক ছেলেটাকে ফার্স্ট যেন করতে পারে। আগে বাবু আমাকে ডেকেছেন? হ্যাঁ, তোমার ছেলের ব্যাপারে কথা ছিল। বংশীকে নিয়ে কিছু করেছে বংশী আবার? না না, বলছি বংশী শুনলাম স্কুলের পরে কারো কাছে পড়তে যায়। কত টাকা নেয় সে? আগে সে যায়, তবে টাকা পয়সা সামান্যই নেয়। আমি গরিব মানুষ, যা পারি সামান্য তাই দেই। তার নাম বলো দেখি চটপট। আগে বুধ দাদা। ও, বুধ, ওই যে পাশের গ্রাম থেকে এসেছে যে ছেলেটা, শুনেছি করিতকর্মা ছেলে, হোটেল চালায়, কাপড় সেলাইয়ের কারখানা আছে। তা সে পড়ায়ও নাকি? হ্যাঁ বাবু, শুনেছি ভারী চমৎকার পড়ায়। আমার বংশী তো প্রশংসায় পঞ্চমুখ, এমন ভাবে পড়ায় নাকি একবার শুনলেই সারা জীবন মনে থাকে। বটে, তবে তো সে কাজের ছেলে। ঠিক আছে, যাও এখন। ঘোতন, ঘোতন। কি বাবা, ডাকছো কেন? তোদের ক্লাসে সব থেকে পড়াশুনোয় ভালো কে? আমি তো ফার্স্ট বয়, তবে লেখাপড়ায় ভালো বংশী। ও সব জানে, আর আমি ফার্স্ট বয়, কিছুই জানি না। তা খবর কিছু পেলে? হ্যাঁ, শুনলাম বুধ পড়ায়, কার্তিকের সাথে ওর ভালো সম্পর্ক শুনেছি। কার্তিক মানে ওই মাছের ব্যবসা যার? হ্যাঁ, মাছের ব্যবসা। ওকে নিয়েই যাই বুধর কাছে। হ্যাঁ, বলবে যা টাকা লাগে লাগুক, আমার ঘোতনই যেন ফার্স্ট হয়। ফার্স্ট বয় তো আমি, সেই ছোটবেলা থেকেই। আবার নতুন করে ফার্স্ট হব কি?
বুঝলে বুধো, এই সাহাবাবু আমার বিশেষ পরিচিত। ওনার একটা দরকার আছে তোমার কাছে। আমি শুনেছি ওনার নাম। গ্রামের স্কুল তো ওনার সাহায্যেই চলছে। তা ডোনেশন আমি বিস্তর দিয়েছি, কিন্তু সেটা যে কাজে লাগবে না সেটা তো জানতাম না। কাজে লাগবে না মানে? ঠিক বুঝলাম না তো। ওসব ছাড়ো, তোমার কথা অনেক শুনেছি ভাই বুধো। সবাইকে তুমি নানাভাবে সাহায্য করো, এবার আমাকে উদ্ধার করতে হবে। অবশ্য তার উপযুক্ত পারিশ্রমিক মানে টাকা নগদ গুনে গুনে দেব তোমাকে। সে বুধো এমনিতেই সবাইকে কত উপকার করে। কাজটা কি আগে শুনি। তুমি তো শুনেছি বাচ্চাদের পড়াও, ক্লাসে ফার্স্ট করে দাও তাদের। আমার একমাত্র ছেলে ঘোতন, ওকে তোমার পড়িয়ে ফার্স্ট করে দিতেই হবে। না না, আপনি ভুল শুনেছেন। আমি কাউকে ফার্স্ট করে দিতে পারি না। আমি পড়াই আমার ভালো লাগে বলে, বাচ্চাদের শেখায় তাদের জ্ঞান বাড়বে বলে, পরীক্ষার নাম্বার বাড়বে বলে নয়। ভালো করে পড়লে ভালো করে বুঝবে, আর ভালো করে বুঝলে পরীক্ষায় ভালো করে লিখতে পারবে, নাম্বার বেশি পাবে। তাই আমি নাম্বারের জন্য পড়াই না, ওদের ভালো করে শেখানোর জন্য পড়াই। বাহ বুধো বাহ, তোমাকে যতই দেখি ততই অবাক হয়ে যাই। কত সাদাসিধে কথাবার্তা, জীবনযাত্রা, তবে কত উচ্চ জীবন দর্শন, জীবন বোধ। তাহলে আমার ঘোতনের কি হবে? আমাকে মাফ করবেন সাহাবাবু, আপনি যত টাকাই দিন না কেন আমি খোতনকে ফার্স্ট বয় বানাতে পারবো না। কার্তিক বাবু, আপনি একটু বলুন, ছেলেটা যে আমার নির্ঘাত ফেল করবে, কারো কাছে লজ্জায় মুখ দেখাতে পারবো না আমি। হ্যাঁ ভাই বুধো, দেখো না, ঘোতনটার যদি কিছু হিল্লে করতে পারো। ছেলেটা কিন্তু মনের দিক থেকে বেশ সরল সাদা। একটু সাহায্য করো বুধো ভাই, তুমি তো শুনেছি কাউকেও ফেরাও না, আর আমার ছেলেটাকে ফিরিয়ে দেবে। আচ্ছা ঠিক আছে, আমি ওকে পড়াবো, কিন্তু ফার্স্ট হওয়ার জন্য নয়, যতটা সম্ভব জ্ঞানার্জনের জন্য। পড়ে যাতে আনন্দ পায়, উচিত শিক্ষায় শিক্ষিত হয়ে যাতে সমাজের কল্যাণ করতে পারে। আচ্ছা, আমি তাতেই রাজি। আমি রোজ গাড়ি পাঠিয়ে দেবো তোমাকে আমার বাড়ি নিয়ে যেতে। বড় ঘরটাতে বসে পড়াবে তুমি আরাম করে। না সাহাবাবু, আমার অনেক রকমের কাজ। আপনি রোজ বিকেল 5টায় ওকে পাঠিয়ে দেবেন। এখানে সবার সাথে একসাথে বসে ওকে পড়াবো। এখানে সবার সাথে? আচ্ছা ঠিক আছে। এই নাও ভাই বুধো, তোমার নতুন ছাত্র ঘোতন। এসো ঘোতন, ভেতরে এসো, বসো। বাবা ঘোতন, থাকো এখানে এখন, ভালো করে পড়া করো তোমার নতুন মাস্টারমশাইয়ের কাছে। আমি এখন আসি, ওদিকে মেলা কাজ পড়ে আছে। আসি ভাই বুধো। দাঁড়িয়ে কেন ঘোতন, বসো। ও নতুন মাস্টার মশাই, আমি বসবো কোথায়? বসার তো কোনো জায়গাই নেই। কেন? এই যে সবাই বসেছে, তুমিও ওদের পাশেই বসবে। মাটিতে? আমি তো মাটিতে কখনো বসিনি। আমার বাড়িতে কত বড় বড় চেয়ার সোফা আছে জানো? আমার কাছে পড়তে গেলে তো মাটিতেই বসতে হবে ঘোতন। আর মাটিই তো খাঁটি আমাদের, আমাদের শিকড়। নিজের শিকড়কে চিনবে না? কি যে বলছো মাস্টার মশাই, আমি কিছুই বুঝতে পারছি না। বসো তো এখন, আমি বুঝিয়ে দেব পরে। জানো তো নতুন মাস্টার মশাই, আমি ক্লাসে সব সময় ফার্স্ট হই। তোমার বুঝি পড়াশোনা করতে খুব ভালো লাগে? না না, আমি তো পড়ালেখা ভালোই বাসি না। বাবা আমার জন্য মোটা ডোনেশন দেয়, তাই স্কুলের মাস্টার মশাইরা আমাকে ফার্স্ট করে দেয়। বুঝলাম, আমি তোমাকে ভালো করে সব বুঝিয়ে দেব, যাতে তোমার পড়ালেখা করতে ভালো লাগে। গিন্নি, ঘোতন কোথায়? মাঠে খেলতে গেছে বুঝি? না গো, ও তো নিজের ঘরে বসে পড়াশোনা করছে। পড়াশোনা করছে? সে কি যে অবাক কাণ্ড! আজ অব্দি আমি কোনোদিন ঘোতনকে পড়াশুনো করতে দেখিনি। কয়েকদিন বুধো ভাই পড়াতেই কেমন লেখাপড়া করছে দেখো। ঘোতন আমার সোনার টুকরো ছেলে, ঘোতন এবারেও ফার্স্ট হবে, দেখে নিও। ঘোতন, এখন কেমন লাগছে পড়াশোনা করতে? জানো তো নতুন মাস্টার মশাই, আগে বইয়ের পড়া কিছুই বুঝতে পারতাম না, এখন একটু একটু বুঝতে পারছি। আস্তে আস্তে সবটাই বুঝতে পারবে। আর তোমাকে বলেছি না যে আমাকে বুধো দাদা বলে ডাকবে? ঠিক আছে, তাই বলবো। আচ্ছা, আমরা গ্রামের রাস্তায় হাঁটছি কেন? কেন, তোমার ভালো লাগছে না?
খুব ভালো লাগছে। জানো বুধো দাদা, আমি সব সময় বাড়ির গাড়ি চড়ে ঘুরি, স্কুলেও যেতাম গাড়ি চড়ে, কোনো দিন হেঁটে হেঁটে ঘুরিনি। চারিদিক কি সুন্দর, কিন্তু আমরা পড়বো কখন? পাঠ সব সময় বই থেকে হয় না, আমাদের পারিপার্শ্বিক জগৎ থেকেও আমরা অনেক কিছু শিখতে পারি। বই মুখস্থ করে হয়তো পরীক্ষায় নম্বর পাওয়া যায়, কিন্তু কিছু শেখা যায় না। পড়তে হবে ভালোবেসে, যাতে শিখতে পারো। তুমি যে কি বলো বুধোদা, মাঝে মাঝে বুঝতেই পারি না। আজ তোমাকে অন্য একটা জায়গায় নিয়ে যাব, দেখবে কতজন কাজ করছে। এ হলো আমার নতুন ছাত্র খোতন, খুব ভালো ছেলে। এসো ঘোতন। তোমরা সবাই সেলাই করছো তাই না? জানো, আমার মাও সেলাই করতে জানে, কিন্তু করে না, বলে ওসব বড় লোকেদের করতে নেই। আমার জামা কাপড় ছিঁড়ে গেলে ওই বংশীকে দিয়ে দেয়, আমাকে আবার নতুন জামা কিনে দেয় বাবা। কোনো কাজই ছোট নয় ঘোতন। এই দেখো, আমি আর তোমার বুধো দাদা মিলে এই সমস্ত সামলাই। বুধো দাদা হোটেলের কাজও দেখে, আবার তোমাদের পড়ায়ও, বুঝলে? কাজ ভালোবাসলে দেখবে কোনো কাজই ছোট নয়, সব কাজকে সম্মান করতে হয়। এইসব কাজ করতে হলে পড়াশোনা করতে হয় না, তাই তো? কি মজা! আমার অঙ্ক করতে ভালোই লাগে না। তা কেন ভাই? এই যে জামা কাপড় তৈরি হচ্ছে, তা কটা তৈরি হলো, কটা বিক্রি হলো, কত টাকা পাওয়া যাবে, কাকে কত টাকা দিতে হবে, সব কিছুর হিসেব রাখতে হয় তো। সেটাও তো অঙ্ক, আর সেটা তো মোটেই কঠিন নয়। হ্যাঁ দিদি, তাই তো, এগুলো তো আমিও পারি। অঙ্ক মুখস্থ করার দরকার পড়ে না, বুঝে বুঝে করলে সব অঙ্কই সোজা। ঠিক বলেছ দিদি, আমি আজকেই বেশি করে অঙ্ক করব বাড়ি গিয়ে। কিরে ঘোতন, পড়াশুনো কেমন হচ্ছে? ওই বুধো ভাই তোকে ঠিক মতো পড়াচ্ছে তো? বুধো দাদা খুব ভালো, জানো তো বাবা, খুব সুন্দর বুঝিয়ে দেয় কৃষ্ণা দিদিও, তাই আমার সব মনে থাকে। বাহ বাহ, তবে তোকে রোজ কষ্ট করে যেতে হয়। বুধো ভাই যে কিছুতেই রাজি হলো না এখানে আসতে। না বাবা, আমি বুধো দাদার বাড়িতেই পড়তে যাব, ওখানে সবাই মিলে একসাথে পড়ি, কেউ কিছু না পারলে একে অপরকে সাহায্য করি, পড়া হয়ে গেলে একসাথে গান করি, কবিতা বলি, আমার খুব ভালো লাগে বাবা। তাই বুঝি? আসলে এসব তো আমি ঠিক জানি না। বুধো দাদা বলেছে মনের আনন্দে পড়তে হয়, কেউ পড়া না পারলে তাকে সাহায্য করতে হয়, শিক্ষা দান করলে শিক্ষা আরো বাড়ে। তুই বড় কঠিন কঠিন কথা বলছিস বাবা। ঠিক আছে, তুই পড়, আমি আসি। জানো কৃষ্ণা দিদি, আজ আসার সময় কি হয়েছে? কি হয়েছে? আমি হেঁটে হেঁটে আসছিলাম, দেখলাম একটা প্রজাপতি মাকড়সার জালে আটকে গেছে, আমি ওকে জাল থেকে ছাড়িয়ে দিয়েছি। বাহ, খুব ভালো কাজ করেছো ঘোতন। আমাকে বুধো দাদা বলেছিল প্রজাপতি, মৌমাছি আমাদের কত উপকার করে, গাছে ফুল ফল হতে সাহায্য করে, তাই আমিও ওকে সাহায্য করলাম। খুব ভালো করেছো ঘোতন। এবার বই খাতা বার করো দেখি, আজ আমি তোমাদের পড়াবো। আজ আমি তোমাদের প্রজাপতির জীবন চক্র পড়াবো, কেমন করে শুঁয়োপোকা থেকে প্রজাপতি হয়। খুব মজা হবে। ওগো, আজ যে আমাদের ঘোতনের পরীক্ষা, ও এবারেও ফার্স্ট হবে তো? সত্যি, এই স্কুলেই পরীক্ষা হলে কত ভালো হতো। মোটা টাকা ডোনেশন দিতাম আর ছেলে প্রথম হতো, কিন্তু এখন তো আর সেই উপায় নেই। মা, বাবা, তোমরা চিন্তা করো না, আমি ঠিক সব পারবো। বুধো দাদা সব ভালো করে পড়িয়ে দিয়েছে, আমি ঠিক পাশ করব। পাস তো করবি, যদি ফার্স্ট হতে না পারিস তাহলে যে কি হবে। আমি দুধ আনছি, খেয়ে বেরোবি, আমার সোনা ছেলে। ওগো, আমার যে খুব চিন্তা হচ্ছে। আমারও চিন্তা কি কম হচ্ছে কিছু? লোক সমাজে মান সম্মান থাকবে কিনা কে জানে। ওই বংশী যদি ফার্স্ট হয়,
আর গৌতম যদি ফেল করে তখন? তুমি দেখো না মাস্টার মশাইদের বলে কয় যদি কিছু করতে পারো। মা মা দেখো, আমি কত ভালো নম্বর পেয়ে পাশ করেছি। সত্যি বাবা, তুই পাশ করেছিস? হ্যাঁ মা, জানো বাবা, বংশী ফার্স্ট হয়েছে। প্রত্যেকবার তোমার ডোনেশনের জোরে আমি প্রথম হতাম, কিন্তু আজ নিজে পড়ে ভালো নম্বর পেয়ে আগের চেয়ে ঢের বেশি আনন্দ হচ্ছে। সত্যি রে ঘতন, আমারও চোখ খুলে গিয়েছে। নম্বর নয়, শেখাটাই আসল। বাবা, আমি বুধো দাদার বাড়ি যাচ্ছি। আমিও যাব বুধোর কাছে। ওর কাছে যে আমার কৃতজ্ঞতার সীমা নেই। ভাই বুধো, তুমি যে আমার কি উপকার করলে আমি বলে বোঝাতে পারবো না। আমি কিছুই করিনি, যা করেছে ঘতনই করেছে। আমি শুধু ওকে পড়াশোনা ভালোবাসতে শিখিয়েছি। ভালোবেসে যে কোনো কাজ করলে সাফল্য আসবেই। তা আপনি খুশি তো? আমি অনেক আনন্দ পেয়েছি। ধন্যবাদ বুধো, আমার ছেলেকে একটা ভালো মানুষ করে গড়ে তোলার জন্য। টাকার জোরে বংশীর মেধাকে স্বীকৃতি পেতে দিইনি। অন্যায় করেছি, বুঝেছি টাকা দিয়ে সব হয় না, জ্ঞান অর্জনই আসল। ঘতন লেখাপড়াকে ভালোবাসতে শিখেছে। ও ভবিষ্যতে সফল হবেই। ওর ভবিষ্যতের দায়িত্বও তুমিই নাও বুধো ভাই। আমি তাহলে একটু নিশ্চিন্ত হই। আরও একটা কথা, আমি তোমাদের দুজনকে, বংশীকে আর সব বাচ্চাকে একদিন পেট পুড়ে মাংস ভাত খাওয়াতে চাই। না শুনবো না কিন্তু।